আজ আমি তৈরি করব আন্দোসা পিঠা। আন্দোসা পিঠা তৈরি করতে আমার প্রথমেই লাগবে চালের গুঁড়া। আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা নিয়ে আমি সুন্দর করে মিশিয়ে একটা বোলে রেখে দিয়েছিলাম। এখন আমি আরেকটা বোলে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব না, আমি হাফ কাপ চিনি ব্যবহার করলাম। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা আপনারা দিবেন, মিষ্টিটা দেখে নেবেন। আর এখন আমি সুন্দর করে চিনির সঙ্গে আটাটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, যাতে মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু আমি এখানে 1 চিমটি মতো লবণ দিয়েছি। দিয়ে আমি আবার লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন আটার সঙ্গে। এখন আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধ দিয়ে দেব। আমি দুধ জাল দিয়ে সামান্য কুসুম গরম মানে থাকবে দুধটা, ওই সময় আমি সুন্দর করে এখন মিশিয়ে নেব। এখানে দুধটা আমার আর একটু বেশি পরিমাণের লাগছিল, আমি 1 কাপ নিয়েছিলাম। পরে আমি আবার যে দুধটা আরও দুধ যোগ করব এর সঙ্গে, তা আমার এখানে হয়নি। আপনারা আরও দুধটা একটু বেশিই রাখবেন। আমার মোটামুটি 2 কাপ দুধ লেগেছে। এখন খুব সুন্দর করে মাখায় নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মাখাতে পারেন, তা আমি হাত দিয়ে মাখাইনি, আমি চামচ দিয়ে মাখায় নিচ্ছি। আমি আবার দুধ এখানে দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি আবার সুন্দর করে মাখায় নেব। চামচের সাহায্যে আপনারা সুন্দর করে মাখায় নেবেন বা হাত দিয়ে। আর এই পর্যায়ে সুন্দর করে মাখানো হয়ে গেলে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন। আমি আধা ঘন্টা রেস্টে রেখে আবার এই যে চলে আসলাম। দেখেন আমার কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে। আর এই যে এইভাবে একটু আমি চামচের সাহায্যে আপনাদেরকে দেখাই নিচ্ছি ঘনত্বটা, আপনারা হয়তো বুঝতে পারছেন। হয়ে গেছে। এখন আমরা ভাজার প্রস্তুতি নেব। তা আমি একটা কড়াই দিয়ে দিছি, এটা হলো লোহার কড়াই। আমি আজকে লোহার কড়াইতেই আন্দোসা পিঠাটা ভাজবো। আর এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে একটু সময় লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম পিঠাটা। তেলের মধ্যে পিঠাটা দিয়ে আস্তে আস্তে করে একটু তেলটা পিঠার গায়ে দিয়ে দিতে হবে। যদিও আমি ডুবো তেলে ভাজছি, তারপরেও একটু দিলে পরে গরম তেল আর একটু ভালো হয়, পিঠাটা সুন্দরভাবে ফুলে যায়। দেখুন আমি এই যে উল্টায় দিচ্ছি, উল্টায় দিয়ে আস্তে, তবে খুব আস্তে হিটে ভাজতে হবে, আস্তে জালে, কেননা পিঠাটা পুড়ে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে ভিতরটা ভালো হলো না, আপনার কাঁচা থেকে গেল। এই জন্য আপনারা আস্তে আস্তে করে মিডিয়াম জালে সবসময় পিঠাটা ভাজবেন। এই যে আমার পিঠাটা কত সুন্দর ফুলে যাচ্ছে। আর এটা কিন্তু আপনাদের সুন্দর করে মাখায়ে কিছু সময় রেখে দিতে হবে। আমি আপনাদেরকে আরেকটা দেখায় দিচ্ছি। মাখায়ে কিছু সময় রেখে দিতে হবে, তাহলে পরে সুজি যেটা আছে, সুজি গুঁড়া, ওইটা খুব সুন্দর ফুলে যায়। ফুলে তারপরে ভালো হয় পিঠাটা ভাজলে, খেতেও সুন্দর লাগে। এই যে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখালাম আপনাদের জন্য। দেখেন আমার পিঠা কত সুন্দর ফুলছে, আর কোনো লেগেও যাচ্ছে না, কিছুই না। আপনারা অনেকেই বলেন যে পিঠা ভাজতে গেলে পরে লেগে যায় কড়াইয়ের সঙ্গে, কিন্তু দেখেন আমার কিছুই হচ্ছে না, কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে পিঠাটা।
আমি এবার তুলে নিলাম, আমি আর একটা দেখাই দিচ্ছি আপনাদের জন্য। আপনারা এইভাবে বাড়িতে পিঠা তৈরি করবেন, তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের পিঠা কেমন হয়েছে। তবে আমি যেভাবে আপনাদেরকে বললাম বা দেখালাম ঠিক আমার মতোই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে পিঠা তৈরি করবেন, আপনাদের পিঠাও খুব সুন্দর হবে। এই যে আমার পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে বা ছিঁড়ে হলো দেখাই দেব যে আমার পিঠার মধ্যে কোনো কোনো কিচ্ছু নেই। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, যে কাঁচা কাঁচা কোনো ভাব নেই, কিছু নেই। আর আমার পিঠাটাও খুব সুন্দর ফুলছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিস বাই শাপলা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন।